Hello everyone, Assalamu alaikum. I hope you're fine by the grace of Almighty Allah today. So আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন হলো আমি ভিডিও মেক করছিলাম না আপনাদের জন্য। আই এম রিয়েলি সরি ফর দ্যাট বিকজ আই ওয়াজ রিয়েলি সিক অ্যান্ড আমি অনেক অসুস্থ ছিলাম, এই কারণে আপনাদের সাথে লাইভ প্লাস ভিডিও মেক করা হয়নি। সো আজকে আমরা ভিডিও মেক করতে যাচ্ছি, সেটি হচ্ছে বর্তমান সময় কিন্তু আমাদের অনেকেরই সর্দি লাগতেছে, তারপর জ্বর হচ্ছে, কফ হচ্ছে আমাদের। এই যে প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, এগুলাকে আমরা কিভাবে ইংরেজিতে খুব সুন্দরভাবে বলতে পারি। মানে সিজনাল চেঞ্জের কারণে যে প্রবলেমগুলো আমরা ফেস করতেছি বর্তমানে, প্রায় সবারই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। তো এটা কিভাবে আমরা খুব সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, একদম সিম্পল ভাবে আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। তো চলুন দেখে নেই আমরা কি কি আজকে শিখতে যাচ্ছি, যে কিভাবে আমরা সর্দি নিয়ে, কফ নিয়ে আমরা ইংরেজিতে বলতে পারি। হ্যাঁ, আর সর্দি কফ নিয়ে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি চলুন দেখে নেই। সো আমার স্ক্রিন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে সর্দি। আমাদের কিন্তু সর্দি লেগে থাকে। সর্দিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? সর্দিকে আমরা বলতে পারি কোল্ড, অথবা আমরা বলতে পারি রানি নোজ, রানি নোজ, রানি নোজ, রানি নোজ। মানে সর্দিকে আমরা বলতে পারি ইংলিশে তাহলে দুই ভাবে, এক কোল্ড অ্যান্ড হচ্ছে কি রানি নোজ। রানি নোজ আমাদের কিন্তু ইংলিশ শিখলেই হবে না, সাথে ভালো করে উচ্চারণটাও কিন্তু আমাদের শিখতে পারতে হবে ইনশাআল্লাহ। তো একটা যদি উদাহরণ দেই আপনাদেরকে, সেটা হচ্ছে কি আই হ্যাভ আ কোল্ড, আই হ্যাভ আ কোল্ড, আমার সর্দি হয়েছে। মানে আমরা এইভাবে কিন্তু এক্সপ্রেশন গুলা বলতে পারি। সাপোজ আপনার সর্দি লাগছে, আপনি তাহলে ইংলিশে কিভাবে প্রকাশ করবেন? আই হ্যাভ আ কোল্ড, আমার সর্দি হয়েছে। অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ আ রানি নোজ, আই হ্যাভ আ রানি নোজ। এটাও কিন্তু সেম অর্থ দিবে, প্লাস বিষয়টা কিন্তু সেম বোঝাবে। অথবা আপনি বলতে পারেন মাই নোজ ইজ রানি, মাই নোজ ইজ রানি, আমার নাক দিয়ে পানি পড়ছে। সর্দি যখন লাগে তখন কিন্তু নাক দিয়ে অনেক পানি পড়ে ভাই, মানে খুবই কষ্টের একটা বিষয়। সো আমরা এটা বলতে পারি ইংলিশে কি মাই নোজ ইজ রানি, মাই নোজ ইজ রানি। তারপরে কফ, মানে কফের ইংলিশ তো কফি, খফ আমরা বলতে পারি সিটাকে আমরা একটু উচ্চারণ সুন্দরভাবে বলতে হবে কফ, কফ। হ্যাঁ, বা ফ্লেম, 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 ফ্লেম। আমরা ফ্লেম মানেও কিন্তু কফ বোঝায়, এটা উচ্চারণ কিন্তু ভিন্ন একদমই। মানে বানানটা কিন্তু আপনার অনেক কিছু আছে, এইচ আছে, জি আছে, যেগুলো কিন্তু উচ্চারণ হয় নাই। এটা উচ্চারণ কি হবে? ফ্লেম, ফ্লেম, কফ ও ফ্লেম। এই দুইটা ওয়েতে কিন্তু আমরা কফ সম্বন্ধে ইংলিশে বলতে পারি। উদাহরণ যদি দেখি যে আই হ্যাভ আ কফ, আই হ্যাভ আ কফ, যে আমার কাশি হচ্ছে। হ্যাঁ, কাশ হচ্ছে আপনার, কাশ। কফ মানে কি? কাশ। কাশি যদি আপনার হয়ে থাকে তখন আপনি কিভাবে বলবেন? কফ। তারপর দেখতে হচ্ছে আই হ্যাভ ফ্ল্যাম ইন মাই থ্রোট, ইন মাই থ্রোট, আই হ্যাভ ফ্ল্যাম ইন মাই থ্রোট, মানে আমার গলায় কফ জমেছে। আমার গলায় কফ জমেছে, এটা কিভাবে বলবো আমরা? আই হ্যাভ ফ্ল্যাম, আই হ্যাভ ফ্ল্যাম ইন মাই থ্রোট, ইন মাই থ্রোট, মানে আমার গলায় কফ জমেছে। অথবা আমি বলতে পারি আই হ্যাভ কফ ইন মাই থ্রোট, আমার গলায় কফ জমেছে। সো সর্দি এবং কফ নিয়ে এভাবে আমরা খুব সুন্দরভাবে, খুব ইজি ওয়েতে, আরো অনেকভাবে বলা যায়, বাট আমরা খুব সহজটা শিখলাম, একদমই সহজটা আমরা শিখেছি। তারপর কি কিছু সাধারণ বাক্য আমরা বলতে পারি, যেমন আমার, আমি সর্দি এবং কাশিতে ভুগছি, মানে আপনি একসাথে বলবেন তাহলে কিভাবে বলবেন? আই এম suffering, I am suffering from a cold and cough. I am suffering from a cold and cough. এভাবে করে কিন্তু আপনি খুব সুন্দরভাবে বলতে পারেন, ভেরি ইজি ওয়ে। মানে আপনি এভাবে খুব সুন্দরভাবে বলতে যে আমি সাফারিং মানে কি? ভোগা। হ্যাঁ, সাফার করা। তারপর কি কি ডু ইউ হ্যাভ এনি মেডিসিন ফর আ কফ, মানে কাশির জন্য কি ওষুধ আছে? সাপোজ আপনার সর্দি লাগছে, এখন আপনি মেডিসিন, যে ফার্মেসির দোকান আছে, ফার্মেসির দোকানে যে বললেন যে ডু ইউ হ্যাভ এনি মেডিসিন ফর আ কফ, ডু ইউ হ্যাভ এনি মেডিসিন ফর আ কফ, যে কাশির জন্য কি আপনার কাছে কোনো ওষুধ রয়েছে? এটা কিন্তু আপনি দোকানদারকে ইংলিশে খুব সুন্দরভাবে বলতে পারেন, ডু ইউ হ্যাভ এনি মেডিসিন ফর আ কফ, কফের জন্য কিন্তু কোনো মেডিসিন আছে? অ কোল্ড, সর্দি কফের জন্য কি আপনার কাছে কোনো মেডিসিন রয়েছে? ডু ইউ হ্যাভ এনি কফ ফর আ কোল্ড অ্যান্ড কফ, কফ, সর্দি এবং কাশির জন্য কি আপনার কাছে কোনো মেডিসিন রয়েছে? তারপর সর্বশেষ যে বাক্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাই চেস্ট ফিলস কনজাস্টেড বিকজ অফ ফ্ল্যাম। হ্যাঁ, যে কফ জমার কারণে আমার বুক
আহ ভালো লাগছে, অনেক কিন্তু খারাপ লাগে যখন সর্দি লাগে, অনেক পেইন ফিল হয় কিন্তু আমাদের। সো আমরা কিন্তু এভাবে বলতে যে মাই চেস্ট ফিলস কনজাস্টেড বিকজ অফ ফ্ল্যাম। So, আরো অনেক ভাবে কিন্তু আমরা বলতে পারি, তবে এই একদমই ইজি সেন্টেন্স গুলো আপনাদের সামনে আমি শো করলাম। আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আরো এর উপরে আপনি আরো সেন্টেন্স শিখতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আমি আরো কিছু সেন্টেন্স মেক করে আপনাদেরকে শিখাবো। সো আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। প্লাস ক্লাস শেষে অবশ্যই আপনারা প্রত্যেকটা বিষয় নোট করবেন, প্লাস প্র্যাকটিস উইথ ইউর নেইবার্স, উইথ ইউর ফ্যামিলি, উইথ ইউর ফ্রেন্ডস, ফ্রেন্ড সার্কেল সবার সাথে এটা প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আপনি ইংলিশে বস হয়ে যাবেন ইনশাল্লাহ। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো মাস্ট বি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ভিডিও মেক করতে পারেন। এরপর আমার যে একটা গ্রুপ রয়েছে, যে লার্নিং অ্যাজোর্টেড লার্নিং স্কুল গ্রুপ, যে সেখানে আপনারা ভিডিও মেক করে পাঠাতে পারেন। আমি আপনাদের ভিডিওগুলো দেখতে পারি, দেখে আপনাদের একটা ফিডব্যাক কিন্তু আমি দিতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক বেশি ভালো থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।